নিয়ন্ত্রণ অনেক সময় আরোপ করে। এটা এক ধরনের ভারসাম্য বজায় রাখার নীতি। তো এটাও একটা কারণ বলে আমাদের দূতাবাস এবং আমাদের সংশ্লিষ্ট উইং মনে করে। তবে এটাও ঠিক যে শুধুমাত্র বাংলাদেশিদের উপরে বিধিনিষেধ আরোপ করা হয়েছে তা না, আরো বেশ কিছু দেশের উপরও এই ধরনের বিধিনিষেধ বা সংকোচন নীতি আরোপ করা হয়েছে। তবে আমরা মনে করি যে ডিসেম্বর 31শে ডিসেম্বর 2024 পর্যন্ত ইউএই সরকার সাধারণ ক্ষমা ঘোষণা করেছে। এটা 1 জুলাই 2024 থেকে শুরু হয়েছিল। এ সময় এদেশে অনিয়মিত বা অবৈধ হয়ে পড়া কর্মীগণ নতুন কর্মে নিয়োগ লাভ করে বৈধ হওয়ার সুযোগ পাচ্ছিল। তো ইউএই কর্তৃপক্ষের কাছ থেকে আমরা যা জেনেছি ইতিমধ্যে 50,000-এরও বেশি বাংলাদেশি এই সাধারণ ক্ষমার সুযোগ গ্রহণ করে উপকৃত হয়েছেন। তো আমরা আহ্বান জানি যে সকল বাংলাদেশি এখনো ইউএইতে অনিয়মিত বা অবৈধ আছেন তারা সাধারণ ক্ষমার সুযোগ নিয়ে নিয়মিত বা বৈধ হবেন অথবা কোনো রকমের সমস্যা ছাড়াই দেশে ফেরত যাওয়ার সুযোগ গ্রহণ করবেন। আমরা আশা করছি চলমান অ্যামনেস্টি মেয়াদ শেষ হলে ইউএই কর্তৃপক্ষ নতুন ভিসা উন্মুক্ত করার বিষয়টি পুনর্মূল্যায়ন করবে। রোহিঙ্গা বিষয়ে একটা প্রশ্ন ছিল যে রোহিঙ্গা বিষয় 2025 সালের কোন সময় সম্ভাব্য অল স্টেক হোল্ডার্স কনফারেন্স হতে পারে, সেখান থেকে আমরা কি আশা করছি। এটার সরল উত্তর হচ্ছে যে এখন পর্যন্ত কোনো তারিখ ঠিক হয়নি, কিন্তু এটার প্রক্রিয়া শুরু হয়েছে। আপনারা জানেন যে জাতিসংঘ সাধারণ পরিষদের 79তম অধিবেশনকালীন সময়ে রোহিঙ্গা বিষয়ক উচ্চ পর্যায়ে একটা সাইড ইভেন্টে মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস অল স্টেক হোল্ডার্স কনফারেন্স আয়োজনের প্রস্তাব দেন। এটি ইতিমধ্যে ব্যাপক আন্তর্জাতিক সমর্থন লাভ করেছে। গত 7 নভেম্বর জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেসকে মাননীয় প্রধান উপদেষ্টা এ বিষয়ে উদ্যোগ গ্রহণের জন্য পত্রযোগে অনুরোধ জানিয়েছেন। তাছাড়া বিগত 20 নভেম্বর 2024 তারিখে সাধারণ পরিষদের 3য় কমিটিতে মিয়ানমারের রোহিঙ্গা মুসলমান সহ অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের মানবাধিকার পরিস্থিতি শীর্ষক রেজলিউশনে জাতিসংঘ মহাসচিবকে সম্মেলন আয়োজনের আহ্বান সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। আমরা আশা করছি যে এই উচ্চ পর্যায়ের কনফারেন্সের দ্বারা রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসন ও মিয়ানমারে তাদের পুনঃ অন্তর্ভুক্তির জন্য একটি বাস্তবসম্মত কাঠামো তৈরিতে একটা ঐক্যমত তৈরি হবে। এছাড়াও এই সংকটের মূল কারণ সমাধান এবং বিদ্যমান পরিস্থিতি মোকাবেলা করার জন্য একটি সময়োপযোগী ও সমন্বিত রূপরেখা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এছাড়াও এই কনফারেন্সে আর্থসামাজিক, পরিবেশগত এবং নিরাপত্তার চ্যালেঞ্জগুলো মোকাবেলা করা, রোহিঙ্গাদের দীর্ঘস্থায়ী অবস্থানজনিত ক্ষয়ক্ষতির প্রভাব কমানোর উপরে গুরুত্ব দেওয়া হবে। আমরা আরও আশা করছি যে এই সমস্যা সমাধানে আন্তর্জাতিক পরিস্থিতি বৃদ্ধি, সমন্বিত মানবিক ও উন্নয়নমূলক প্রক্রিয়া জোরদার করা, রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে সংঘটিত অপরাধের জবাবদিহিতামূলক ব্যবস্থা সমর্থন করার বিষয়গুলো উঠে আসছে। আরেকটা প্রশ্ন ছিল ট্রাম্প প্রশাসনের সাথে কাজ করার ক্ষেত্রে কোনো বৈপরীত্য দেখা যাবে কিনা। আপনারা জানেন যে যুক্তরাষ্ট্রের সাথে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক শুরু এবং বহুমাত্রিক। যুক্তরাষ্ট্র আমাদের অন্যতম বাণিজ্য ও বিনিয়োগের অংশীদার। এছাড়াও দুদেশের মধ্যে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট অনেক বিষয় রয়েছে। দীর্ঘ 5 দশকের সম্পর্কে বাংলাদেশ ডেমোক্র্যাট ও রিপাবলিকান উভয় দলের অধীনে সরকারের সাথে কাজ করেছে। আমাদের 5 দশকের সম্পর্ক পর্যালোচনা করলে এটা সহজেই অনুমান করা যায় যে ক্ষমতাসীন দলের পরিবর্তন হলেও এর সাথে তাদের পররাষ্ট্রনীতি ও কৌশলগত অবস্থান এবং জাতীয় লক্ষ্যসমূহ অনেকটাই অপরিবর্তিত থাকে। আমরা পূর্বেও ট্রাম্প সরকারের সাথে কাজ করেছি এবং আমাদের দুদেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে বৈঠকের সম্ভাবনা খুবই কম। ধন্যবাদ। যদি অন্য কোনো প্রশ্ন থাকে আমি অবশ্যই